এই ছোট রাজকুমার দাঁত সহই জন্মগ্রহণ করেছিল। তার দাঁতগুলো এতটাই লম্বা এবং মজবুত ছিল যে সে তার দাঁতের সাহায্যে সবকিছুকেই কেটে ফেলতে পারত। এই জন্য সে নিজের দাঁতগুলোকে নিয়ে অনেক অহংকার করত। কিন্তু সে যতই বড় হচ্ছিল তার দাঁতের সমস্যা ততই বেড়ে যাচ্ছিল। এই জন্য কোনো মেয়েরাই তাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, কারণ তারা ভয় পাচ্ছিল যে রাজকুমার বিয়ের পর তাদেরকে চুম্মা দিতে গিয়ে তাদের ঠোঁটগুলোকে কামড় মেরে দিবে। এই জন্য রাজকুমারের দুঃখ কষ্ট আরো বেশি বেড়ে যায়, যার কারণে এরপর থেকে কেউ রাজকুমারের দাঁত নিয়ে মজা করতে গেলেই সে তাকে ভয়ঙ্কর শাস্তি দিয়ে দিত। এরপর একদিন একজন জোকার সেই রাজমহলে রাজকুমারকে খুশি করার জন্য চলে আসে, কিন্তু সে রাজকুমারকে খুশি করার জন্য কিছু না বুঝেই রাজকুমারের বড় বড় দাঁতগুলোকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। এই জন্য রাজকুমার প্রচন্ড রেগে সেই জোকারকে তখনই মৃত্যুদণ্ড দেওয়ার হুকুম করে দেয়, যার কারণে প্রচন্ড ভয় সেই জোকার নিজের জীবন বাঁচানোর জন্য ভুল স্বীকার করে নেয়। আর রাজকুমারকে বলে, আমি আপনার বড় বড় দাঁত নিয়ে মজা করেছি কারণ আমার কানগুলো অনেক বড় বড়। যা দেখার পর রাজকুমার অনেক খুশি হয়ে হাসতে হাসতে সেই জোকারকে মাফ করে দেয়। এর কিছুক্ষণ পর সেই রাজকুমারের সঙ্গে অন্য একজন রাজা দেখা করার জন্য চলে আসে, কিন্তু তখন সেই রাজা রাজকুমারের লম্বা লম্বা দাঁত নিয়ে অনেক ভয়ঙ্কর ভাবে মজা করতে শুরু করে দেয়। এই জন্য অপমানিত হয়ে রাজকুমার এতটাই রেগে যায় যে সে ওই রাজার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেয়। কিন্তু সেই যুদ্ধের মধ্যে রাজকুমারের জাহাজ ডুবে যাওয়ার কারণে সে একা একা ভেসে ভেসে একটা দ্বীপের মধ্যে চলে যায়, যার কারণে প্রচন্ড ক্ষুধায় তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য সে ক্ষুধা মেটানোর জন্য তার দাঁতের সাহায্যে একটা নারিকেল গাছ কেটে যখনই নারিকেল খেতে যায় তখনই শত্রু সৈনিকেরা এসে তাকে গ্রেফতার করে তাকে রাজার কাছে নিয়ে যায়। কিন্তু সেই রাজ্যের রাজাও তার বড় বড় দাঁতগুলোকে দেখার পর তার দাঁতগুলোকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। এই জন্য রাজকুমার অনেক রেগে সেই রাজার উপরে আক্রমণ করে দিলে সৈনিকেরা এসে তাকে ধরে ফেলে, যার কারণে সেই রাজা অনেক রেগে রাজকুমারকে ফাঁসির সাজা দিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে সেই জোকার চলে আসে, যাকে একদিন সেই রাজকুমার মৃত্যুর সাজা থেকে মাফ করে দিয়েছিল। এই জন্য আজকে সে ওই রাজকুমারকে বাঁচানোর জন্য রাজার কাছে গিয়ে বলে, এই রাজকুমার আসলে অনেক ভালো মনের মানুষ, কিন্তু আজকে সে বিপদে পড়া এমন ব্যবহার করছে, যা শুনে রাজা তাকে মাফ করে দেয়।